আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহবিনস কিচেন। পোলাও রান্না করতে গিয়ে অনেক সময় দেখা যায় আঠালো আঠালো হয়, দলা পেকে যায়। তো আজ পোলাও রান্নার পাশাপাশি বেশ কিছু টিপস শেয়ার করেছি, যেগুলো ফলো করে রান্না করলে আপনার রান্না করা পোলাও ঝরঝরে হবে ইনশাল্লাহ। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আমি এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ চিনি গুঁড়ার চাল। বাজারে যে প্যাকেট চালটা পাওয়া যায় আমি সেটাই নিয়েছি। চাইলে এখানে কালো জিরার চাল বা গোবিন্দভোগ চালটাও ব্যবহার করা যেতে পারে। এরপর চালগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবং ধুয়ে নেওয়ার পরে চালগুলো 10 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এরপর একটা চালনিতে করে চালটা ছেঁকে নিয়ে আরও 10 মিনিট এভাবেই রেখে দেব। এই যে 20 মিনিট, এটা অবশ্যই দিতে হবে, এতে করে রান্নার পরে পোলাওটা একটু লম্বা টাইপের হবে এবং সেই সাথে ভেতরে যে একটা দানা ভাব থাকে ওইটা কিন্তু একদমই থাকবে না। এখন পোলাও রান্নার জন্য আমি 3 টেবিল চামচ সয়াবিন তেল নিয়েছি। তেলটা হালকা গরম হলে তাতে মুখ ফেটিয়ে নেওয়া 3টি এলাচ, 2 টুকরো দারুচিনি আর আমি এখানে ছোট এক টুকরো জয়ত্রী নিয়েছি। এটা অপশনাল, আমি মাঝে মাঝে দেই, খুবই সুন্দর একটা ঘ্রাণ নিয়ে আসে পোলাওতে। আর একটি তেজপাতা ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি। গরম মশলাগুলোকে হালকা একটু ভেজে নিয়ে 2টি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ কুচিটাকে তেলের সঙ্গে কিছুক্ষণ ভেজে নেব, তবে একদম লালচে করে ভাজবো না। পেঁয়াজ নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে টেস্ট অনেক ভালো আসবে আর সুন্দর ফ্লেভার ছড়াবে। ঘি দেওয়ার পরে পেঁয়াজটাকে আরও 1.5 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার পানি ঝরিয়ে রাখা চালটাকে নিয়ে নিচ্ছি আর 1 চা চামচ দিচ্ছি আদা বাটা, 1/2 চা চামচ দিচ্ছি রসুন বাটা। এখন এই চালটাকে ভেজে নিতে হবে, একটু সময় নিয়ে কম আঁচে চালগুলো ভাজতে হবে। আমি 8 থেকে 10 মিনিটের মতো ভেজে নিয়েছি, তবে চাল পরিমাণে বেশি হলে সময় আর একটু বেশি লাগতে পারে। চাল ভাজতে ভাজতে যখন একটু স্বচ্ছ হয়ে যাবে এবং সনসন একটা শব্দ হবে, ধরে নিতে হবে চালটা ভাজা হয়ে গিয়েছে। সে পর্যায়ে এসে মেজারমেন্ট কাপের 4 কাপ পানি দিয়ে দিচ্ছি। তো আমি যেহেতু 2 কাপ চাল নিয়েছি, আমি 4 কাপ পানি দেব। তবে পুরোটা পানি দিচ্ছি না, যে একটু পানি কম দেখছেন এইটুকু আমি দুধ দেব। পানি এবং দুধ মিলে মোট 4 কাপ হবে। এখন স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি আর 4টি আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে রান্না করলে পোলাওটা দেখতে যেমন একটু বেশি সাদা থাকে, ঠিক তেমনি খেতেও মজা হয়। তবে এই দুধের পরিমাণ যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে পোলাওটা জড়িয়ে যাবে। তো যে পরিমাণে আমি পানি আর দুধ নিয়েছি ওটা খেয়াল রাখতে হবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 থেকে 7 মিনিট। ঢাকনা তুলে রাজগুলোকে একটু নেড়ে নিচ্ছি আর চাল ফুটে পানিটা যখন টেনে যাবে তখন কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ দিচ্ছি চিনি। চিনিটা দিতে হবে কিন্তু চাল ফোটার পরে, আগে দিলে কিন্তু চালটা আর সেদ্ধ হবে না। 1 ফোঁটা কেওড়া জল দিলে বিয়েবাড়ির পোলাওয়ের যে ঘ্রাণ থাকে ওইটা পাওয়া যাবে, আর 1 চিমটি টেস্টিং সল্ট দিলে রেস্টুরেন্টে যে পোলাওয়ের স্বাদটা পাওয়া যায় ওইটা পাওয়া যাবে। এখন আপনাদের যার যেমন ভালো লাগে তেমন করে দিতে পারেন। পেঁয়াজ বেরেস্তা ছাড়া কিন্তু পোলাওয়ের স্বাদটা অসম্পূর্ণ থেকে যায়, তো এই অংশটা কোনোভাবে বাদ দেওয়া যাবে না। আর দিয়ে দিচ্ছি ঘি। এখন চুলার আঁচ একদম কম করে রেখে রান্না করে নেব, অর্থাৎ আমি দমে রান্না করে নেব 15 মিনিট। এর মাঝে একবারও ঢাকনা খোলা যাবে না। পাত্রের তলানিটা যদি পাতলা হয় সেক্ষেত্রে দমে রাখার সময় নিচে একটা তাওয়া ব্যবহার করবেন। ঝরঝরে প্লেন পোলাও আমার পরিবেশনের জন্য একদম রেডি। পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং পরবর্তী আরও রেসিপি পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।